ভাই থাম। কি এর সহি করস? ভাই ওই হরিণের তলে পড়ছি, তাই ভাবলাম 1 বিঘা মাটি বেচে আসবে। আমি তোর চাচাতো ভাই, তুই মাটি বেচলে আমার কাছে বেচবি, অন্য মানুষের কাছে মাটি তোর বেচা লাগতো না। আর তোর তো কোনো আপন ভাই নাই, আমি একমাত্র তোর চাচাতো ভাই, মাটি বেচা লাগলে আমার কাছে বেচবি। আশ্চর্য ব্যাপার, আমি এত কষ্ট করে টাকা টাকা জোগাড় করে লইলাম মাড়ি কিনবো, আপনি মাঝখানে এসে বেড়া দিতেছেন কে? এই মিয়া, কি সেটা তো বছর বছর করেন, এটা আঙ্গর দুই ভাইয়ের বিষয়। আপনি মাটি কিন বাড়াইছেন, আমরা মাটি বেচুম না। যদি বেশি বাড়াবাড়ি করেন, জুন মাটিটা আপনি কিন বাড়াইছেন, এই মাটিতে একটু জন্ম মেনিতে শোয়াই দিমু। কাম হারছে ভাই, এই মাটি আমি নাম ধরে দেখাম না, আমার কলম আমার দেন, আইনারা মিলেন। ভাই তুমি ওনারে বেকার হুদাই শরম দিও না যে, আমি নিজে ওরা রাখি। হে র, আমি তোরে 4 লাখ টাকা এমনি গুইনা দিতাছি, তুই এই সব বাদ দিয়া মাটিটা আমার নামে নাম জারি কইরা দে, নাইলে কিন্তু কথা কিন্তু খারাপ হয়ে যাবে গা ভাই। আরে মিয়া, আমি উনারে 12 লাখ টাকা দিয়ে গুন্না দিয়ে মাটি কিনতাছি, আর আইনে 4 লাখ টাকা দিয়ে আইনারা মাটি কেমনে দিব? ও ভাই হ্যাঁ ঠিকই কইছে, তুমি দিবা 4 লাখ, হ্যাঁ দিব 12 লাখ। তো মাটি তোমার কেমনে দিব কও? তাছাড়া আমার 10 লাখ টাকা ঋণ আছে, আর 2 লাখ টাকা এদিকে এদিকে আমি গিরিস্তি করাম লাগবো। ভাই হুন, আমি তোর নিজের আপন চাচতো ভাই, আর পর মানুষ, তোর আপদ বিপদে সব সময় তো আমারই পাশে থাকা লাগবো। আর তুই আমার কইতাছ মাটিটা দিবি না, বুঝ ভাই, তুই মাটিটা আমারই দে। শোনো বড় ভাই, তুমি বুঝবার চেষ্টা করো, আমি উনার কাছে মাটি দিয়ে দিই, টাকাটা দিন, আমি উকিলটা কেন না নামদারি। ওই ভাই, কিন্তু আমি ভুলে যাই মুগা, আমি এতবার তোরে বুঝাই কোয়ার সরতেও তুই কইতাছস মাটি অন্য জনরে দিয়া দিবি, এটা আমি চুপ করে চাই চাই দেখমু, এটা তুই কেমনে ভাবলি? ভাই তোরে আমি লাস্টবার মতন বালা করে কইতাছি, তুই আজকালের মধ্যে চিন্তা ভাবনা করে দেখ তুই কি করবি। ভাই আইনের একটা বুদ্ধি দেই আমি, মন্ডল অফিসে আইনে গেরা টিক মেরে আমার নামে নামজারি করে দিবেন মাটিটা, আর যদি উপরে কিছু প্রবলেম হয় তাহলে পুলিশ আইনে আমি মীমাংসা করাম নাই, ওই তাহলে আমি যাই। হুন শাহনাজ, তোর বাপের কইয়া দিস যে আমরা কিন্তু 8-10 ভাই আছি, আর তোর বাপে একলা কোনো কিছুই করতে পারবো না। যদি মাটি অন্য জায়গায় যায় তাই তোর বাপের কিন্তু দে